কিরে টক খাচ্ছিস? তোর না কেটে গেছে? এটা কি আদৌ সত্যি? হ্যালো এভরিওয়ান, আই এম ডক্টর দেবজ্যোতি কর। ওয়েলকাম টু মিথ অর ফ্যাক্ট এপিসোড 1। আমরা অনেক সময় শুনে থাকি যে আমাদের দেহে যদি কোনো জায়গা কাটা থাকে তাহলে নাকি আমাদের লেবু বা টক জাতীয় কোনো খাবার খেতে নেই। তো আমরা এই ধারণাটা কি করে পেয়েছিলাম? অনেকের ধারণা রয়েছে যে লেবু বা টক যেটা রয়েছে, যেটার মধ্যে আমরা সাইট্রিক অ্যাসিড বা বিভিন্ন ধরনের অ্যাসিড রয়েছে টকের মধ্যে, সেটা যেহেতু টক এবং সেটা যদি কাটা জায়গায় লেগে যায় তাহলে সেটা জ্বালা করবে এবং তাই সেটা হিলিং প্রসেস বা সারতে দেরি হবে। কিন্তু আদৌ কি লেবু খেলে ঠিক এইভাবেই কাজ করে? উত্তরটা একদমই নয়। কারণ যেই মাত্র আমরা লেবু খাচ্ছি বা টক খাচ্ছি সেটা আমাদের খাদ্যনালীতে যাচ্ছে, আর খাদ্যনালীতে গিয়ে সেটা কিন্তু আমাদের খাদ্যনালী থেকে রক্তে অ্যাবজর্ব হয়, তারপরে কিন্তু সবকিছু পাল্টে যায়। তাহলে এখানে কোনো চান্সেসই নেই যে কোনোভাবে সেই একই টক আমাদের এখানে এসে জ্বালা করবে বা আমাদের এখানে হিলিং প্রসেসকে আটকাবে। তাই কি করতে হবে? হিলিং প্রসেসকে যদি ভালো করতে চাই, যদি তাড়াতাড়ি সেরে উঠতে চাই, সে কোনো কাটা জায়গাকে যদি তাড়াতাড়ি সারিয়ে তুলতে চাও, তাহলে সোজা সাপটা একটাই জিনিস করো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জায়গাটাকে, ড্রেসিং করো প্রপারলি, আর সময় মতো যদি কোনো ক্রিম, ওষুধ, অ্যান্টিসেপটিক ক্রিম যদি লাগাতে হয় সেটাকে লাগাও। তো আশা করছি সবার ভালো লেগেছে। আর নেক্সট এপিসোডে আবার একটা নতুন মিথ নিয়ে আলোচনা করব। আর তোমারও যদি এরকম কোনো ঘরোয়া মিথ নিয়ে জানা থাকে এবং তুমি যদি সেটাকে তার সত্যতা যাচাই করতে চাও, তাহলে কমেন্টে লেখো। হতে পারে পরের এপিসোডে তোমারই মিথকে নিয়ে ডিসেকশন করব।